বিরতির পর স্বাগত। 2023 বিধানসভা নির্বাচনের পর রাজ্যের প্রধান বিরোধী দল ছিল তিপ্রামথা, কিন্তু কিছুদিন আগে রাজ্যের মন্ত্রিসভায় যোগদান করেছে তিপ্রামথা। তারপরে বিরোধী দলের চেয়ার ফাঁকা ছিল। এরই মধ্যে লোকসভার আগে পুনরায় বিরোধী দলের চেয়ারে বসলো বাম নেতা জিতেন্দ্র চৌধুরী, অর্থাৎ বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী ইতিমধ্যেই বিরোধী চেয়ারে বসলেন। লোকসভার আগে রাজ্য বিরোধী দলের মর্যাদা পেল সিপিআইএম। বিরোধী দলনেতার পদে বসলেন সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। লোকসভার আগে কি বাড়তি অক্সিজেন পাবেন বামেরা, সে বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন জিতেন্দ্র চৌধুরী শোনাবো। जे टेक्निकली आं लीडर ऑफ अपोजिशन गेफानो प्रैक्टिकली तो आंनो तंबानी तामनि बागै जे भोट परसेंटेज जे नायखांखाय आं जे नेक्स्ट टू दि रुलिंग पार्टी चिनि भोट परसेंटेज गोबां ताई चिनि सामंनि जागाबो गोबां ओंखाय थांनाय जे अपोजिशन लीडर बबो बिनि पत खाय खायका किन्तु जे पार्टी खाय बिनि जे फोकास एकटू शुधु माने खाकसा बरकनि बागै अर तंगैबो चेष्टा खालायखाबो आं बुनो आं आबो इंडिया किन्तु जों जे पार्टी खाय जिनि फोकास संखा मेजॉरिटी वर्किंग क्लास पेजेंट्री पुअर जिनि इंडिजिनस पीपल माइनॉरिटी शेड्यूल कास्ट अंगै जे टेक्निकली आं उंगे फन तो तबक उंखा तबक प्रैक्टिकली उंखा टेक्निकली उंखा बेखानि सामंनाय अपोजिशन लीडर मीन्स गवर्नमेंट शुद्ध हाई हाई अपोज खायनो दिया जे गवर्नमेंट नि जे जागा सामं काहाम रो पीपल बनो ताइबो करा खाय भागे खाय माने बनो सपोर्ट दिनानि किन्तु प्रिजार्भेन्स बरक जे संगत कारणे न साक साकनि कग्न बरक सारा गिएबा साइमानिया बनो फॉर द इंटरेस्ट ऑफ द पीपल लोकरंगनि हामग्रानि बागै बनो तिसनानि ओ सामंतां काजे अपोजिशन मीन शुद्ध अपोजिट खायना दिया जे गवर्नमेंट न जे गुबै जाते अबतै तंगनान तै बिनि वीकनेस नरननि बागै constructively according to the माने rules and procedure आबो हावल बिसिं सिमिया आबोनि फातारबो आबो खायनानि बागै आनि समतम। আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। সেই বিষয়টা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব নিউজ ভ্যানগার্ড প্রতিনিধির সাথে, যে তিনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন। অর্থাৎ লোকসভার আগে বিরোধী দলের তকমা পুনরায় সিপিআইএম এর ঘরে। আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুলের সাথে। মনিরুল, আবারও বিরোধী দলের তকমা গেল বামেদের ঘরে, কি মনে করো? বিরোধী দলের তকমা গ্রহণের পর সিপিআইএম এর মনোবল কি পুনরায় চাঙ্গা হতে যাচ্ছে? দেখো, অবশ্যই সিপিএম এর মনোবল একটু হলেও তো চাঙ্গা হবেই, বিশেষ করে নিচু তলার কর্মীদের মধ্যে। তার কারণ হচ্ছে ক্ষমতা হারানোর পর থেকে বামেদের প্রত্যেকদিন কিন্তু তারা জমি হারিয়েছে। কখনো বিধায়ক সংখ্যা কমেছে, সাংসদ সংখ্যা কমেছে, প্রধান বিরোধী দলের নেতার তকমা যেটা ছিল সেটাও খোয়া গেছে তিপ্রামথার কাছে। কিন্তু তিপ্রামথার এই যে সরকারের অন্তর্ভুক্তিকরণের পর বামেরা যে বিধায়ক সংখ্যার জেরে তারা যে রাজ্যের প্রধান বিরোধী দল হবে সেটা সবাই জানতো এবং সেটা ছিল সময়ের অপেক্ষা। অবশেষে জিতেন চৌধুরী বাম বিধায়ক, তিনি রাজ্যের প্রধান বিরোধী দলনেতা হচ্ছেন এবং সংখ্যা তত্ত্বের জেরেই বাম পরিষদীয় যে দল তাকেই প্রধান বিরোধী দলনেতা করছেন। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এতদিন বিধানসভায় বারবার অভিযোগ করে এসছেন যে তিপ্রামথার সঙ্গে বিজেপির একটা গটাপ রয়েছে এবং তিপ্রামথা হচ্ছে বিজেপির বি টিম। এটা মূলত বারবার বলে এসছে বাম নেতা কর্মীরা বা বাম বিধায়করা। এবার বাম বিধায়করা গত যে বিধানসভার অধিবেশন, সেই অধিবেশনে এক বিধায়ক, বাম বিধায়ক রামু বাবু, তিনি কিন্তু বলেছিলেন যে তোমাদের মধ্যে গটাপ রয়েছে। সেই গটাপের ছবি বিধানসভাতেও দেখা গেল। অর্থাৎ বিধানসভাতে বিরোধী দল হিসেবে যে ভূমিকা পালন করার উচিত ছিল
কিন্তু মোথার বিধায়করা পালন করেনি। মূলত এমনটাই অভিযোগ করেছিলেন বাম বিধায়ক রামু দাস। এবং বিধানসভা হচ্ছে বিরোধীদের কাছে হচ্ছে একটা হাতিয়ার। বিধানসভাতে বিরোধী দল সরকারের চাতাশোলা আক্রমণ করবেন, সরকারকে বিভিন্ন প্রশ্নের মুখে দাঁড় করাবেন, তাহলেই তো বিরোধী দল হিসেবে তাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বাড়বে। সেই জায়গাতে এবার এই সুযোগটা কাছে পেলেন বামপন্থী বিধায়করা। তারা যদি আগামী অধিবেশনে সরকারকে এমন কোনো প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে, তাহলে কিন্তু বিরোধী দলের যে জায়গাটা সেটা কিন্তু বামেরা, যেটা এতদিন মোথার কাছে ছিল, সেই জায়গাটা ক্রমশই শক্তি পাবে বামেরা, এবং সেই জায়গাতে বামেদের অনেক সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে তারা যে ভালো একজন বিধায়ক, সে ভালো বিরোধী দল, সেইটা মানুষকে কার্যত বোঝাতে হবে বামপন্থীদের। তারপর তারা বিজেপির সঙ্গে টেক্কা দিয়ে সরকারের ফেরার প্রশ্ন। সেই জায়গাতে বামপন্থীদের কাছে একটা নতুন সুযোগ। তারা যে গঠনমূলক বিরোধী দল, গঠনমূলক সমালোচনা করতে পারে, রাজ্যের অগ্রগতিতে তারা যে গঠনমূলক ভূমিকা রাখতে পারে, এইটা কার্যত লোকসভার আগে তারা সুযোগ পেল। এখন দেখার যে বামপন্থীরা এই সুযোগটাকে বিধানসভার বাইরে এবং বিধানসভার ভিতরে আগামী 1 বছর কিভাবে কাজে লাগায়। যদি সেটাকে কাজে লাগাতে পারে তাহলে একথা অনস্বীকার্য, আজকে যে বিরোধী কালকেই আগামী দিনে সেই হয় শাসক। যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু আগামী দিনে বামপন্থীরা একটা শক্ত বিরোধী দল হিসেবে রাজ্যের বুকে আত্মপ্রকাশ করতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ মনিরুল। অর্থাৎ লোকসভার আগে একটা বাড়তি অক্সিজেন অবশ্যই থাকছে সিপিআইএম এর। অন্যদিকে যারা সিপিএম এর নিচুতলার কর্মীরা রয়েছেন তাদের মধ্যেও একটা মনোবল বাড়বে, কেননা এতদিন যাবৎ যারা বিরোধী দলের তকমায় ছিল তারা 2023-এ বিরোধী দলের তকমাটাকে পর্যন্ত হারিয়েছিল। কিন্তু ইতিমধ্যেই যেহেতু তিপ্রামথা মন্ত্রিসভায় যোগদান করেছে, তবে সেক্ষেত্রে এবার বিরোধী দলের চেয়ারে কিন্তু পুনরায় বসতে চলেছে বামেরা, এবং সেক্ষেত্রে আগামী লোকসভাতেও তাদের একটা মনোবল যে বাড়বে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।